সাধারণ চুরি আর ত্রাণ সামগ্রী চুরি এ দুটার ভিতরে তফাৎ রয়েছে। কারণ ত্রাণ সামগ্রী মানে হলো সেখানে জনগণের হক জড়িত আছে, রাষ্ট্রের হক জড়িত আছে। একজনের সম্পদ চুরি করা আর বহুজনের সম্পদ চুরি করা এই দুইটার মধ্যে যেরকম পার্থক্য, ত্রাণ সামগ্রী চুরি আর সাধারণ চুরির মধ্যে এরকম পার্থক্য। সাধারণ চুরি যেরকম জঘন্য অপরাধ, ত্রাণ সামগ্রী চুরি তার চাইতে বহুগুণ বেশি অপরাধ, কারণ এখানে বহু মানুষের হক এবং অধিকার জড়িত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে কিয়ামতের ময়দানে সবচাইতে বড় ভিখারির ভূমিকায় ওই লোক পড়বে যে লোক ব্যক্তিগত আমল, ইবাদত, হজ, উমরা, মসজিদ, মাদ্রাসা, জিকির, আজকার, তেলাওয়াত, হয়তো অনেক নেক আমলও করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমলে পাহাড়ি উপস্থিত হয়েছে, কিন্তু দুনিয়াতে সে বহু মানুষের হক মেরেছে, অথবা এমন কোনো সম্পদ আত্মসাৎ করেছে যার সাথে বহু মানুষের অধিকার জড়িত আছে। যেমন রাষ্ট্রের কোনো সম্পদ যার সাথে জনগণের প্রত্যেকটা মানুষের অধিকার জড়িত আছে, এরকম কোনো আত্মসাৎ করে সে হয়তো আল্লাহর কাছে হাজির হয়েছে। এমত অবস্থায় প্রত্যেকটা মানুষ যারা তার কাছে পাওনাদার রয়েছে, যাদের সম্পদ সে আত্মসাৎ করেছিল, তারা প্রত্যেকে পাওনাদার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করবে এবং তার নেকামল থেকে পাওনাদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেনা পরিশোধের জন্য নেকামল থেকে তাদেরকে দিয়ে দিবেন। একটা পর্যায়ে তার নেকামল শেষ হয়ে যাবে, তখন পাওনাদারদের বদামলের বোঝা আল্লাহ তাআলা তার মাথার উপরে চাপাবেন এবং সেই বোঝা নিয়ে সে জাহান্নামে চলে যাবে। এই লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় অভাবী, সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় ভিখারি, কারণ সে অনেক নেকামল নিয়ে এসেও জাহান্নামে চলে যেতে হয়েছে। যারা ত্রাণ সামগ্রী চুরি করবে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করবে, যারা জনগণের হককে মেরে খাবে, বিশেষ করে গরিব অভাবী মানুষের পেটে লাথি মারবে, এই সমস্ত মানুষের পরিণতি কিয়ামতের ময়দানে এরকম ভয়াবহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। এছাড়া ত্রাণ সামগ্রী চুরির ভেতরে অনেকগুলো অপরাধের সমাহার, অনেকগুলো গুনাহের সমাহার রয়েছে। সেখানে প্রতারণা, চুরি, অনেকগুলো মানুষের হক নষ্ট করা, অনেকগুলো মানুষের হক মেরে খাওয়া, অনেক মানুষের মামলার আসামি হয়ে যাওয়া আখিরাতে, এর পাশাপাশি গরিবের কষ্টে থাকা মানুষের, অভাবে থাকা মানুষের, ইয়েতিমের, দুঃখী মানুষদের অধিকার থেকে বঞ্চিত করার যে অপরাধ, সেটাও এখানে আলাদাভাবে যুক্ত হবে। অতএব এই সমস্ত ভয়াবহ এবং জঘন্যতম অপরাধ থেকে আমাদের সকলেরই দূরে থাকা উচিত। বিশেষ করে করোনা ভাইরাসের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে যে কেউ আমরা এই ভাইরাসে আক্রান্ত হতে পারি, মৃত্যুর মুখোমুখি হতে পারি। এরকম একটা পর্যায়ে দাঁড়িয়েও যারা আত্মসাৎ করা ছাড়েনি, যারা চুরি করা ছাড়েনি, যারা জনগণের হককে মেরে খেতে কোনো প্রকার লজ্জাবোধ করছে না, ভয় তাদের অন্তরে কাজ করছে না, এরা এই সমস্ত ত্রাণ সামগ্রী চুরি করে এগুলো কি কবরে নিয়ে যাবে? এগুলো সে নিজে ভোগ করে যেতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে হেদায়েত নসিব করুন, আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের অন্যায় থেকে, সব ধরনের অপরাধ থেকে, হারাম উপার্জন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যেন হারাম উপার্জনকে না বলার মতো ঈমানের শক্তি আমাদের ভিতরে ধারণ করতে পারি, লালন করতে পারি। যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত ভাই বোনরা কষ্ট করছেন, তাদের সকলের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাধ্য মোতাবেক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান